আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন হাজির হয়ে যাব আমি ফাজ রহমান একে আইফার এইস আপনাদের জন্য আজকের দিনের আমাদের এই মুহূর্তে ই ডাবল ই টু 244 বা E244 শপসের গিভওয়ে ম্যাচের তরফ থেকে, এবং এই মুহূর্তে ম্যাচের দিকে আমরা চলে যাব। ম্যাচ শুরু হয়ে যাবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছিলাম এই সাইড থেকে পিসের ডাবল ফোর 244দেরকে এই মুহূর্তে ল্যান্ডিংটা করবেন ফ্যাক্টরি সাইডে। ব্লুজনটা পড়েছেন ক্যাপ টাউনে, এবং টিমস গুলো এবার তাদের ড্রপ লোকেশনের দিকে নামা স্টার্ট করে দিবেন। ব্যাস গেমিং কে দেখতে পাচ্ছি সেখান থেকে মুন্না ভাই রয়েছেন এখনো পর্যন্ত, এবং একটা ফিমেল প্লেয়ার তারা এই মুহূর্তে ম্যানেজ করতে পেরেছেন। সো লেটস সি আপাতত আজকের লবি কেমন হবে টিমসদের কাছে। র্যাপটেন আসিফ, R10, গুন্ডা 77, আরিয়ান, এবং সেই মুহূর্তে আমরা আজকে ল্যাডদেরকে দেখতে পাচ্ছি জুরিকেলা মাউন্টে তারা রয়েছেন কাকাশি, এবং সেই মুহূর্তে তারা থাকবেন। এবং আপাতত আজকে লাড নেটওয়ার্কের ইস্যুতে ভুগছেন টিমমেটস গুলো। এবার কিন্তু অনেকটা আর্লি চলে গেলেও কিন্তু তিনি সেখান থেকে যেতে পারবে না। কাকাশি, জেক্স, রাজ, মাইকিদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে সার্ভাইভ করছেন। এবার কিন্তু সাংজিনো শর্ট রেঞ্জে রয়েছেন, টেটেরিকে চার্জ করেছেন। এবার কিন্তু এটা ইনস্ট্যান্ট ড্যামেজ, এবার থমসনের থ্রুতে নকটা ক্লিয়ার করতে পারবেন। কায়ানিশকে একটা স্কিলের ইউজ, এবার কিন্তু আবার ওয়ালের কাভারে থাকলেও কিন্তু চলবে না, কারণ ওয়াল সেখান থেকে একটা টেম্পোরারি কাভার থাকবে তার জন্য। এবং এই মুহূর্তে সাংজিন নকটা করে ফেলেছেন। কাকাশি ব্যাকলেতে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত জেক্স রাজকে দেখতে পারবো। সেখান থেকে তারা আছেন ট্রেক্স স্কোয়াড, আরিন, এবং সঙ্গে আমাদের সুহাই প্রবলি। তারা এখনো পর্যন্ত ভালো খেলতেছেন, দুটো কিল তাদের কাছে আছেন। আই ডোন্ট নো, আমরা আমরা কি শেহজাদিকে দেখতে পাচ্ছিলাম প্রবলি, ইয়েস। এবং তিনি এই মুহূর্তে ভেহিকেল ধরে আছেন। স্টেট অফ সান, BD17, আইহান, এবং রাইহান হবে প্রবলি। আইহানকে দেখতে পাচ্ছি, এবং সঙ্গে জুয়েল, মাফিয়া জুয়েল এবং আবির শিপের সাইড নর্দার্নের সাইডের দিকে রয়েছেন তারা। লেটস সি এবার নর্দার্ন সাইড ফাইট কেমন হবে, ফাইট কেমন করবেন তারা। পুলিশ স্পোর্টস তারা রয়েছে, পুলিশ রাদু, ফেরদৌস, হায়ার বস প্রবলি, নাইম বস, ইটস নাইম বস এন্ড রেড আলফা প্রত্যেকে এবার থাকবেন। সেখান থেকে 7X সেখান থেকে থাকবেন। জাকারিয়া, এক্সিফ, সাকিল থাকবেন তারা এই মুহূর্তে, এবং রিমনাম ভিলেজের দিকে তারা রয়েছেন। আপাতত ফাইট চলবে এখান থেকে। ফাইটের দিকে মজাটা আমরা দেখতে চাইবো। স্টার্টিং তেমন ড্রপ লোকেশনের ফাইট আমরা দেখতে পাচ্ছি না, স্টার্টিং তেমন প্রেশার আমরা দেখতে পাচ্ছি না, তবে হয়তো বা টিমস গুলো এবার হয়তো বা তার একটা ম্যাচ ফাইট স্টার্ট করতে চাইবেন। রিমনামের ভিলেজের দিকে তারা রয়েছেন, রিমনামের সাইডের দিকে তারা রয়েছেন, এবং এই মুহূর্তে রাফি আপাতত তাদেরকে দেখতে পাবো। রাফি X49 তারা রয়েছেন। ইয়াসিন সেখান থেকে থাকবেন, সঙ্গে এমভিপি তামিম, HYP তামিম তিনি রয়েছেন। এবং এখান থেকে তামিম কোথায় যাবেন দেখতে চাইবো। ব্লেড সাইমন তিনি 0 কিলো মাউন্টে রয়েছেন, এবং 0 কিলো মাউন্ট থেকে এবার কোথায় যাবেন। কার্টুলিস্টের সাইডে তারা রয়েছেন HYP তামিমরা, এবং এখনো পর্যন্ত তাদের আপাতত যদি বলি তেমন ডরমিশন দেখতে প্রত্যেকটা টিম খুব ভালোভাবে কিন্তু তাদের আসলে ড্রপ ক্লাসগুলোকে এড়াতে পেরেছেন, এবং সেখান থেকে কিন্তু তারা রয়েছেন। এপিসোড 244 কে দেখতে পাচ্ছি, সেখান থেকে তারা রয়েছেন এখনো পর্যন্ত। আরেকটা এপিসোড 224 তিনি কিন্তু 244 সেখান থেকে নকটা করতে পেরেছেন আপাতত বলা চলে। এবং আমরা যেতে যেতে কতটুকু পর্যন্ত যেতে পারবো, কতটুকু পর্যন্ত ফাইট চলবে সেটা দেখতে চাই। অরিন্দেরকে দেখতে পাচ্ছি তারা রয়েছেন এখনো পর্যন্ত। লেটস সি এবার কি হয়। এপিসোড 244 BS গেমিং এবং আনিকা এবং সঙ্গে মুন্না ভাই প্রত্যেকে রয়েছেন, এবং একটি মাত্র কিলে এবার কিন্তু থাকবেন এপিসোড 244। এবার একটি মাত্র কিল পেয়ে গিয়েছেন। মার্স ইলেকট্রিকের সাইডে রয়েছেন, মুন্না ভাইকে দেখতে পাচ্ছি সেখান থেকে, এবং এখনো পর্যন্ত তারা কোথায় যাবে। নেস্কার এই কারিব তিনি রয়েছেন এখনো পর্যন্ত। সামনে কিন্তু ফাইট চলছে। এবার প্লেয়ার নামতে দেখেছেন হয়তো বা মুন্না ভাই, নাকি দেখেননি আমি বলতে পারছি না, তবে ব্যাস গেমিং সেখান থেকে কিন্তু প্লেয়ার সন্ধান পাবেন। নেস্কার 8 কারিব তাকে দেখতে পারবো এখান থেকে, হাতের মধ্যে ট্রগন পিক করে ফেলবেন। এবার সামি গেমার তিনি কি করতে পারেন সেটা দেখা পারেন। শর্টের জায়গাতে এবার প্লেয়ার রয়েছেন। এই সিসির ওয়াইটি নক করতে চাইবেন, এবার প্রেশার করেছেন, রাদুকে সেখান থেকে টেক ডাউন করে ফেলবেন। তার এবার টিমমেট কিন্তু চলে আসবে। ইনস্ট্যান্ট কিছু ড্যামেজেস কিন্তু এবার জুড়ে দেওয়া হচ্ছে। M59 প্রেশার মরতে পারে নিচের দিকে, কিন্তু ড্রপটা হয়েছে, বেঁচে গেছে। উকং কিন্তু স্টিল রাইট অ্যাভেলেবেল আছে, অ্যাক্টিভ রয়েছে উকং, এবং সেটাকে কাজে লাগাতে পারবে কিনা জানি না, তবে কিন্তু রং টাইমে প্রেশার করা হচ্ছে। ব্লকার চলে যাচ্ছে অপোনেন্টের উপর। একটা স্কিলের ইউজ, ওহো এবার চার্জ করছে, ওকে সুন্দর। আর ভিলগ্যাক্সকে দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে ব্যাক করেছেন, এবং এই মুহূর্তে আপাতত এই ফাইটে ব্যাক করাটা প্রয়োজন ছিল, ব্যাক করেছেন তিনি। এখান থেকে চলে আসবেন আপাতত এই সাইডে, এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে যদি বলি আমাদের আজকে লাট দেখতে পাচ্ছি শুনে গেলে এই মুহূর্তে তারা রয়েছেন একটি মাত্র কেউ লেফটেন আসিফের তরফ থেকে। সাংজিনো এবার তারা রয়েছেন এখনো পর্যন্ত। টিটেরি তারা থাকবেন এখান থেকে। 6টা কিল। শেহজাদি তারা রয়েছেন এখানে পর্যন্ত। BD17, আবির, আইহান, জুয়েল, এবং এসটি অফ সান 0 কিলো মাউন্টে তারা রয়েছেন। এসটি অফ সান, এবং এই মুহূর্তে তারা থাকবে ফেরদৌস সেখান থেকে রয়েছে 0 কিলো মাউন্টে, এগিয়ে যাবেন তারা এখনো পর্যন্ত। এবং BD17, আবির এখনো পর্যন্ত তারা যাচ্ছেন। এবার কিন্তু লেফট সাইডে মিলের দিকে চলছে ফাইট, মিলের দিকে চলছে রিভাইভ, এবং রিভাইভের এই খেলার মধ্যে কিন্তু হয়তো আবিরা জয়েন করতে চাইবেন। জাকারিয়াকে দেখতে পাচ্ছি সেখান থেকে। 7X
জাকারিয়া, এএক্সি, ফাইয়াজ এবং সাকিল প্রত্যেকে রয়েছে। এবার হ্যাঙ্গারের দিকে তারা মুভ অনটা করবেন। হ্যাঙ্গার কিন্তু সেখান থেকে তাদের টপ লোকেশনে থাকতে পারে। তামিমকে দেখতে পারবো এই মুহূর্তে নকডাউনটা হয়ে গেছেন। ইয়াসিন সেখান থেকে রয়েছেন। রাফেক্স 49 এবার টিমমেটকে রিভাইভ করতে চাইবেন এবং সেখান থেকে লং রেঞ্জ যে ব্লেড সাইমন তিনি আছেন এখনো পর্যন্ত ফিনিশ করেছেন। এখান থেকে 4টা কিল একা দিয়েছেন। এবার কিন্তু অ্যাগ্রেশন বাড়তে থাকবে কারণ ভালো কিছু কিল ফিড করতে পেরেছেন এবং এই মুহূর্তে ডিরেক্টলি ঢুকে পড়বেন আর একটা কিলকে কিন্তু এই মুহূর্তে ফিনিশ করে ফেলবে। সারা উইল বি এলিমিনেটেড রাইট নাও ফ্রম দ্য লবি। ইয়াসিন গট দ্য এলিমিনেশন, ইয়াসিন গট দ্য কিল এবং এই মুহূর্তে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলতেছে, প্রত্যেকটা প্লেয়ার তাদের ভালো ট্রাই করতেছে। শুরু খেলা মাউন্টে রয়েছেন এসার দাদা ভাই 2 তাকে দেখতে পারবো এই মুহূর্তে এবং লিডার LDIR তিনি সেটা থেকে রয়েছেন। প্রত্যেকটা প্লেয়ার এবার কিন্তু অনেকটা ভালো ট্রাই করছেন। ড্র্যাগস্টার তারা রয়েছে নিচের সাইডে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আরপিজি মারুফ এবং সেখানে এসার দাদা ভাই এবং এপিসোডটা 244 সঙ্গে টান থেকে এবং এবার কিন্তু তারা পিকের সাইডের মধ্যে রয়েছেন এবং সার্কেলটা কিন্তু এই মুহূর্তে তাদের দখলে পড়তে পারে। লেটস সি একটা টিমকে আমরা এই মুহূর্তে এলিমিনেট হতে দেখবো এবং প্রথম দলটাই এই মুহূর্তে এলিমিনেট হয়ে গেছে অলরেডি এবং এপিসোডটা 244 এবার কি করতে পারেন দেখা পালা। স্টিল রাইট আরপিজি মারুফ রয়েছেন এখনো পর্যন্ত, ইয়াসিন রয়েছেন এবং স্টিল তারা ম্যানেজ করতে চাইবেন। পঞ্চম কিল আজকের দিনে লাভি প্রাইম সব থেকে বেশি কিলটা কিন্তু তাদের দখলে 46 করে কানেকশন। এবার কি পারবেন কিনা এখনো পর্যন্ত প্রবলি আমরা সেন্সর বিকন অন করতে দেখেছিলাম তবে সেন্সর বিকন আন্ডার অপোনেন্ট নেই। এবার 39 এ কানেকশন প্রবলি স্টার কিন্তু এবার হয়তো একটা লঞ্চ প্যাড ধরে কিন্তু আবার ঢুকে দেখতে চাইবেন। ঢুকে পড়েছেন এখানে কম্পাউন্ডমেন্টের ছাদের উপর উঠে পড়েছেন ডিরেক্টলি। এবার তামিমদের এন্ট্রি হয়ে যাবে এপি তামিম। এবার কিন্তু প্লেয়ার দেখা পাবেন ফ্রেন্ডে ঢুকেছে শর্ট রেঞ্জে ফিনিশ করার ট্রাই তবে প্লেয়ার কিন্তু সেখানে নেই বললেই চলে। প্লেয়ার আগে থেকে পালিয়েছেন জায়গা ছেড়েছেন এবং প্লেয়ার কিন্তু এবার খালিটা লং রেঞ্জে চলেছে সাইমনের চার্জ এবং সেখান থেকে সাইমন এখন আরেকটা ফিনিশ মেক করে ফেলবে। সাইমন আউটস্ট্যান্ডিং আজকে একটা প্লেয়ার, আউটস্ট্যান্ডিং অ্যাথলিট এবং এবার কিন্তু ভালো কিছু ফিনিশ তিনি করছেন এবং দেখতে পাচ্ছেন 7x কে 7x এবার নকটা হয়ে গেছেন। এসরিফ সান তিনি রয়েছে শর্ট রেঞ্জে চার্জ করবেন, নকডাউন হওয়ার ট্রাই এবার নকডাউন হয়ে যাবেন কিন্তু স্ট্যাডলি। এবার কি পারবেন কিনা এসরিফ সান সামনে চার্জ করছেন দাদা ভাই এবার কিন্তু নকডাউনটা হয়ে যাবেন। এসরিফ সান তিনি প্রেসার করছেন সামনে কিন্তু চান্সেস রয়েছে এসরিফ সানের জন্য। এটি কানেকশন অ্যানাদার চার্জ অ্যানাদার নকডাউন ইটস কামিং ডাউন টুয়ার্ডস আওয়ার এসরিফ সান এবং কিন্তু সামনে এবার আরেকটা M590 চার্জ হতে পারে। অপোনেন্ট কিন্তু তার চোখে একটা স্কিল ইউজ করে কিন্তু টচ করে দিচ্ছেন। এবার আরো কিছু ফিনিশেস আসবে এসরিফ সান কি করবেন দেখার পালা। পাখদের কামার শেষ চারটা করেছেন। ইটস আ ভেরি স্ট্রাইট নাও ফ্রম দ্য সাইড অফ এসটিএফ সান অ্যানাদার কিল এলিমিনেশন। 4টা কিল এবার কিন্তু সিকিউর করতে পেরেছেন তিনি এবং ভালো কিছু কিন্তু আজকের দিনে ফিনিশ তিনি এই মুহূর্তে মেক করতে পারছেন এবং এই মুহূর্তে বিডি7 আইহানকে দেখতে পাচ্ছি। আইহান রয়েছেন, রাইহান নাম শুনেছি তবে আইহান আমি কখনো শুনিনি। এবার অসীম রয়েছে, নট অসমি, ইটস সিআর অসীম এবং আমি ভেবেছিলাম হয়তো আমাদের কাজটা রশ্মি আজকে যুক্ত হয়ে গেছে তবে নয়, এটা আমাদের সিআর অসীম রয়েছেন এবং আশিক 9x F4G ফ্যান্টাস্টিক 4 গার্ডস নাকি আজকের দিনে তাদেরকে দেখতে পাচ্ছি কিনা জানি না তবে এই মুহূর্তে ইহান থাকবেন, সারা থাকবেন। সারা আজকে অবস্থা বেশ ভালো নয় এই মুহূর্তে অলরেডি আগের বার অনেকটা বারই এলিমিনেট হয়েছেন, 2টো বার করে তিনি এলিমিনেট হওয়ার পর 3য় বারের এবার কিন্তু লাইফটা ফিরে পেয়েছেন। তো এবার কাজে লাগানো প্রয়োজন, নিজের জীবনকে আপনি কাজে লাগাতে পারবেন কিনা এখন সেটা দেখার পালা। জাকারিয়ার এবার প্লেয়ার লুজ করতে করতে কিন্তু S7X নেটওয়ার্কের ইস্যুতে ভুগছেন, পারবেন কিনা কানেক্টেড হতে এখন সেটা বলা যাচ্ছে না তবে বিডি7 আইহান রয়েছেন, একটি মাত্র কিল তার কাছে থাকবে। রাফসান একটা ক্লাচ মোমেন্ট এবং এই মুহূর্তে তারা কিন্তু 4টা কিলে চলে আসবেন। জুয়েলকে রিভাইভ করা হচ্ছে এবং জুয়েল কিন্তু এবার হয়তো আমাদের রাফসানে ফিনিশ করার লুট পরিস থেকে এবার লুটস গুলোকে কালেক্ট করতে চাইবেন এবং এই মুহূর্তে ট্রেস গড তারা রয়েছেন। কাকাশি দেখতে পাচ্ছিলাম, জেক্স রাজ সাংজিনো প্রত্যেকে থাকবেন সেখান থেকে এবং এখনো পর্যন্ত গুন্ডা 77 গুন্ডা 11 নয় গুন্ডা 777 রয়েছেন। ভিলগ্যাক্স তিনি থাকবেন সেখান থেকে। শেহজাদি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি একটা কিলার মাউন্টেনিয়ার লং রেঞ্জে প্লেয়ার রয়েছেন ব্লেড সাইমন। এবার কি পারবেন কিনা এখান থেকে, এবার কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন তারা। লেফট সাইডের দিকে দেখতে পারবো আমরা হয়তো খানিকটা কয়েকটা প্লেয়ারকে দেখতে পারবো কি অলরেডি সেখান থেকে কিন্তু একটা ইউজ করে ফেলা হচ্ছে বাউন্টি টোকেন এবং সেখান থেকে কিন্তু সেটার কিল আপাতত যদি বলি ম্যাপে কিন্তু সেটা এই মুহূর্তে মার্ক হয়ে আছে। সামনে কম্পাউন্ডমেন্ট ডাবল ডোরে হাউস ডোরে চলছে ফাইট। 72 কানেকশন 71 প্লেয়ার করছে ব্যাংক শট, ট্যাকে করা হচ্ছে প্রেসার এবং রাইট নাও সাইমন গোইং ফর দ্য এলিমিনেশন প্রবলি এবং এই মুহূর্তে একটা এফজিএল ছুড়ে দিয়েছেন। আবারও ভালো অ্যাপ্রোচ সাইমন এবার কিন্তু স্পোর্টসে শাইন করতে পারেন ভালো। তাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে 1-2 ছাড়া আর কেউই কিন্তু স্পোর্টসের সাথে কানেক্টেড নয় তেমন নাম দেখে বোঝা যাচ্ছে। এবার কিন্তু ব্লেড সাইমন এন্ট্রি নিয়ে ফেলবেন, ভালো প্রেসার করছে সাইমন, এবার কিন্তু ভালো ট্রাই চার্জ করবেন রাইট নাও another knockdown। এবার কি পাবে কে শেহজাদি, এবার কিন্তু রানি হয়ে যাবেন এলিমিনেট শেহজাদি এবার এলিমিনেটটা হয়েছেন এবং আজকের এই জায়গায় সাইমন এবার যত শেহজাদি আসুক না কারো কাউকে কিন্তু ছাড়ছে না, কুক করছেন প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা টিমকে এবং তার আজকে সেরার পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তাদের কাছে 12টা এলিমিনেশন। সামনের সাইডে এবার মুভ অন করবেন
সামনের সাইডে যেতে হবে তাদেরকে। দেখতে পাচ্ছিলাম তাদের এই মুহূর্তে অবস্থান, তাদের এই মুহূর্তে চেষ্টা। রাইট সাইডে কিন্তু কোনো একটা প্লেয়ার এই মুহূর্তে হয়তো বা আমাদের সেই নতুন ইভেন্টে আসা বাফস গুলোকে কিন্তু টার্ন অন করে ফেলেছেন ইয়াসিন, তিনি রয়েছেন এখান থেকে এবং তাদের কাছে এই মুহূর্তে 12টা এলিমিনেশন ডাবল ডিজিটে যখন পৌঁছেছেন বাকিরা তখন কিন্তু আসলে সেই কিল ফিটটা ধরা যেন তাদের কাছে স্বপ্ন। তবে সেই মুহূর্তে আজকের দিনে ব্লেডস আমাদের পর নেসকারিব যারা কিনা আজকে ডাবল ডিজিটে পৌঁছে গেলেন, 10ম কিল তাদের কাছে আছে। ভিলগ্যাক্স তাকে দেখতে পাচ্ছি সেখান থেকে, এবার তিনি নেমেছেন। ভিলগ্যাক্স আমার একটা টিমমেটের নাম ছিল ভিলগ্যাক্স, একদম সেম টু সেম এমন নাম দিয়ে, এবং সেই ভিলগ্যাক্স আজ কোথায় জানি না। তবে এই মুহূর্তে দেখতে পারবো লং রেঞ্জে এবার ফাইট চলছে, বিমা শক্তির অপর প্রান্তে চলছে ফাইট। কারিব এবার হয়তো সেই ফাইটে জয়েন না করে খানিকটা ব্যাকলেন্থে এবার চলে যেতে চাইবেন। সারা সেই মুহূর্তে রয়েছেন এবং দেখার পর সারা একদম ফাইটের যেখানে আসলে ফাইটের চান্সেস খুব কম সেখানে তিনি এসেছেন। সেন্সর বিকনটাকে তিনি হয়তো সেন্স করতে চাইবেন যে এখানে কোনো প্রকার প্লেয়ারের সম্ভাবনা রয়েছেন কিনা। ইয়াসিন তিনি থাকবেন এবং প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু 12টা করে কিল রয়েছে। ব্লেড সাইমন এবার শর্ট রেঞ্জে যাবেন, রাশ করবেন, নক করার ট্রাই করবেন, এবার ফিনিশ করছেন অবশ্যই এবং চার্জ করবেন, নক করেছেন ভিলগ্যাক্সকে। একটা আনাদার ফিনিশ। এবার কিন্তু ব্লেড সাইমন তার খেলা দেখাচ্ছেন আজকের লবিতে, কতটুকু ভালো শাইন করতে জানেন সেটা কিন্তু তিনি হারে হারে টের করিয়ে দিচ্ছেন। এবং এর মধ্যে ZX রাজকে দেখতে পাচ্ছি, মাইক উইল বি অ্যাভেলেবল এবং সাংজিন ও তিনিও রয়েছেন। সান তিনি থাকবে সেখান থেকে এবং এবার সার্কেল ধরতে হবে, সার্কেলে ওয়্যার হাউস চিমনি এবং সেখান থেকে আমাদের রিভাইভাল পয়েন্ট ছাড়া তেমন কিন্তু হার্ড কভার নেই বললে চলে এবং সেটা কাজে লাগাতে চাইবেন। আর ইয়াহানের শটে ছিল প্লেয়ার, নক করে ফেলা হয়েছে সেটাকেও এবং এই মুহূর্তে আবির তিনি কিন্তু রিভাইভ হয়ে নামছেন। আবিরকে সাকসেসফুলি রিভাইভ করা সম্ভব হয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভালো কিল ফিট। আবির শুধুমাত্র সেখান থেকে মাত্র রিভাইভটা হয়ে নামছে, এখন আবিরের কিন্তু চান্সেস রয়েছে একটা ভালো কিল ফিট অ্যাড করার। এবং আইহান এবং সঙ্গে রফসান, আজকে রফসান সেখান থেকে একটা অনেকক্ষণ পরে হয়তো কিল পেয়েছে, তবে আইহান এবার কিন্তু কিলিং সিকোয়েন্সটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছেন, অ্যালগরিদমটাকে বুঝতে পেরেছেন কিভাবে কিলটা নেওয়ার প্রয়োজন এবং আইহান এবার গিয়ে যাচ্ছে সামনের দিকে এবং এই মুহূর্তে কিন্তু হাতের মধ্যে একটা AWM এবং M2B রাখছেন, সঙ্গে সঙ্গে সামনে প্লেয়ার এগিয়ে যাচ্ছেন। ও হোয়াট আ শট রাইট নাও, কিরে 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 ভাই 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 ভাই, ওরে ভাই হোয়াট আ বিউটিফুল শট ভাই, ওরে সুন্দর ভাই একটা শট রানিং প্লেয়ারের উপর মাথায় কানেক্ট করেছেন এবং তিনি বুঝিয়েছেন যে তিনি কতটুকু অ্যাকুরেট। এবং এই মুহূর্তে সাংজিনো হয়তো মজায় মজেছেন, তবে মজে থাকা জোরে নয়, আপনার এই মুহূর্তে ফাইট করতে হবে, এখান থেকে আপনার পাওয়ারনেসটা দেখাতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু পুরো বলা চলে পুরো সার্কেলটা কিন্তু এবার যদি বলি বা প্রায় সার্কেলের প্রায় 75% কিন্তু এই মুহূর্তে স্ক্যান আপ হয়ে যাবেন। এবার 11 নম্বর কিলে সাইমন কিন্তু নজর কাটছেন, সাইমন কিন্তু নিজের পারফরমেন্স দেখাচ্ছেন। আইহান এবার শেষ সার্কেল, একটা বেস সার্কেল পড়েছে, বেস সার্কেল রোটেশন রাইট নাও এবং এই মুহূর্তে কিন্তু আইহান তারা থাকবেন এবং আইহান এবার কাটালিস্টের সাইডে তারা রয়েছেন। প্রত্যেকটা সার্কেল কিন্তু তাদের কাছে মূল্যবান, প্রত্যেকটা সার্কেল কিন্তু তাদের কাছে প্রেডিক্টেবল এবং এই আনপ্রেডিক্টেবল সার্কেলে এবার কিনা তারা কিনা একটা আনপ্রেডিক্টেবল আসলে ফাইট মেক করে কিনা জানি না, তবে মাইকি কিছু আনপ্রেডিক্টেবল শটস প্রোভাইড করছেন। সাইমনের তরফ থেকে আবার ড্যামেজ, এবার কিন্তু যে রং থেকে ড্যামেজ নেবে, তামিম তাকে টেক ডাউন করবেন। ZX রাজ এবার হয়তো সরাসরি ফেন্ডিং এর দিকে নিজের পজিশনটাকে চেঞ্জ করে ফেলবেন। আবিরের এবার প্রেসার আসছে, BD17 আবির এবার করবেনটা কি সেটা দেখা পেল। আইহানকে দেখতে পারবো সেই মুহূর্তে 5টা কিল নিয়ে তিনি আছেন। এই মুহূর্তে HYP তামিম তারাও থাকবেন এই সাইড থেকে আপাতত। রাফি এক্সপোর 9 এই মুহূর্তে তিনি আছে 0 কিলে, মাউন্ট নিয়ে 19টা কিল এবার পুরোটা টিমের কাছে। ব্লেড সাইমন সেখানে 13টা কিল তিনি একা নিয়েছেন। আজকের দিনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, গিভওয়ে জেতার জন্য এবার কিন্তু মরিয়া হয়ে রয়েছে সাইমন এবং এখনো পর্যন্ত সার্কেলে বেসে তারা থাকবেন। এবার ZX রাজ সেখান থেকে তিনি প্রেসার করেছেন, নক আসার সম্ভাবনা, এবার কি পারবেন কিনা দেখার পালা। স্টিল রাইট নাও ম্যানেজ করতেছেন আজকে খুব ভালোভাবে কাকাশি। এবার তারা রয়েছেন ZX রাজ রিভাইভ করার জন্য প্রস্তুত, তবে এবার হয়তো বা হিলিং ব্যাটলটা করতে চাইবেন। হিল ব্যাটল করে কিন্তু সম্ভব নয় বেশিক্ষণ সময় টিকে থাকা এই জোনের বাইরে, এই আনপ্রেডিক্টেবল জোনে আপনি কিন্তু বেশিক্ষণ ধরে টিকে থাকতে পারবেন না, যে কোনো মোমেন্টে কিন্তু আপনার উপর জোন ড্যামেজটা বাড়তে থাকবে এবং শেষে ফাইট কিন্তু এই মুহূর্তে আমরা চলে আসবো। 13টা কিলের মধ্যে কিন্তু এই মুহূর্তে সার্ভাইভ করছেন। আবিরের ঠিক নিচে কি প্লেয়ার আছে কিনা কিন্তু তার তরটাতে কিছু ওয়ালস দেখতে পাচ্ছি এবং ইয়াসিন, ব্লেড সাইমন, আজকে সাইমনকে দেখার পালা এবং এই সাইমন আজকের এই লবিটাকে যেভাবে কাঁপিয়ে তুলতেছে, সাইমন যেভাবে তার পারফরমেন্স দেখাচ্ছে, সাইমন জানেন মেটাটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, সাইমন কিন্তু মেটাটাকে কন্ট্রোল করতে পারছেন এন্ড ইটস অ্যাকচুয়ালি ফ্রম হিম। এবং এই মুহূর্তে সাইমন সামনে আবার এগিয়ে যাবে, শেষ সার্কেল এবারও কিন্তু একটা বেস সার্কেল শিফট দেখতে পারবো এবং এবার সার্কেলের ড্রিফটিংটা যেভাবে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে টিমসগুলো কিন্তু ভালো পারফর্ম করতে পারে। এবার কিন্তু ওয়াল ব্রেকিং এর প্রেসার, এবার একটা স্কাইলার চলে আসবে, এবার একটা গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে, ব্লকারও ছুড়ে দেওয়া হবে এবার তাদের উপর, তবে সেই ব্লকারটাকে ড্রপ করতে পেরেছে। শর্ট রেঞ্জে আবারও প্রেসার, এবার কিন্তু সাইমন M590 হাতে ভালো প্রেসার করতে চাইছেন, নকডাউন আসতে পারে রাইট নাও, another some damage is coming down, ইয়াসিন উইথ দ্য প্রেসার এবং এই মুহূর্তে ইয়াসিন কিন্তু প্রেসারটাকে রিলিজ করছেন। শর্ট রেঞ্জে এবার কিলসগুলোকে এলিমিনেট করবেন, ইয়াসিনের কাছে আরেকটা কিল চলে যাবে, 4 নম্বর কিল। সাইমন এবার কিন্তু এখান থেকে কিল লিফিটটা অ্যাড করেছে, আমি 14 নম্বর কিল এবার সাইমনের কাছে যাবে এবং সাইমন আরেকটা নক করে ফেলেছেন, এবার কিন্তু ডাবল নক ফর রাইট নাও ফর সাইমন। সাইমন এবার 15 নম্বর কিলটা পেয়ে যাবেন।
ভাই 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 সাইমন আজকে যেভাবে খেলতেছে, সাইমন আজকে যে পারফর্ম করতেছে, লাস্টের প্লেয়ার, লাস্টলি ফাইট রাইট নাও ফর হিম। এবং এই মুহূর্তে আইহানের এগেন্সে চলবে ব্যাটল, আইহানের এগেন্সে চলবে ফাইট। এবার কিন্তু একটা ভালো প্রেশার, বুইয়ার একদম কাছাকাছি, লাস্টলি 1v2 রাইট নাও। এবার আইহান নিজেকে এলিমিনেট করে ফেলাটা ওয়েবার বেটার ডিসিশন। সাইমন উইথ দ্য ফিনিশ এন্ড ইটস আ বুইয়া, বুইয়া বুইয়া গোস টু PD71 ব্লেড সাইমন, সরি। এবং এবার তাদের দলের কাছে কিন্তু চলে গিয়েছে বুইয়া, তারা নিয়ে ফেলবেন আজকের দিনে কাঙ্ক্ষিত বুইয়া নিজেদের জন্য। এবং এই মুহূর্তে একটা আউটস্ট্যান্ডিং বুইয়া এবার তাদের জন্য কিন্তু চলে যাবে। সাইমনকে দেখতে পাচ্ছে 16টা কিল এবার কিন্তু তিনি সিকিউর করতে পেরেছেন, 13টা কিল তার কাছে থাকবে। এবার BD71 আবির রয়েছেন এবং তাদের কাছে কিন্তু এবার কিন্তু ভালো চান্সেস রয়েছেন, প্রায় 15টা কিল নিয়ে এই মুহূর্তে তারা রয়েছেন। লেটস সি এবার পরবর্তী ম্যাচে কি হয় সেটা দেখার পালা। বাট গাইস এবার আপনারা থাকুন, নেক্সট ম্যাচ শুরু হতে ফিরছি আমি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন, ধন্যবাদ।
ওকে গাইস, এবার চলে আসছে আপনাদের মাঝে এই মুহূর্তে আপাতত আমাদের পরবর্তী ম্যাচ বারমুডাতে, এবং বারমুডার এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচের দিকে তাকাতে হয়। প্লেন পাথে স্টার্টিং সাউদার্ন থেকে নর্দার্ন দিকে চলে যাবে। ব্লু জোনটা পড়েছে বুলজা গ্র্যাভিয়ার্ডে, এবং টিমস গুলো এবার তাদের ড্রপ লোকেশন গুলো কিন্তু আসলে ভালোভাবে চুজ করে কিন্তু এই মুহূর্তে হয়তো বা মেনটেন করতে চাইবে। লেটস সি এবার আমাদের ড্রপ লোকেশনস গুলো কেমন হয়, ড্রপ লোকেশনস গুলো কেমন হবে এই মুহূর্তে সেটা দেখতে চাইবে। অলরেডি আমাদের কিন্তু সাউদার্ন সাইডে থাকা এই মুহূর্তে সান্তোসার দিকে টিমস গুলো নেমে পড়েছেন। এবার স্টার্টিং এ এপিসোডটা 244 দের কিন্তু প্লেয়ার শর্টেজ ভাই খেলতেছে ভালো, সাইডারকে এবার নক করে ফেলা হবে আই থিঙ্ক সো। এবার অরিন এবার তিনি কি করবেন, এখনো পর্যন্ত শটে আবার প্লেয়ার চলে আসবে ইনস্ট্যান্টলি। এবার ফাইটস গুলোকে কন্টিনিউ করতে হবে, ভালো চার্জ করার ট্রাই। এবার কিন্তু সিট আপ ওয়ানের ব্যাপার, ওকে দ্যাটস গুড। লেটস সি এবার আরিন কি করবেন তিনি। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু রাইট সাইডে কিন্তু প্রেসার আসতেছে, এবার কিন্তু ডিরেক্টলি ছাদের দোতলায় উঠে গিয়েছেন, এবং এবার হয়তো বা একটু লুকোচুরি খেলতে যাবেন, আবারও নিচের দিকে নামার চেষ্টা। এবার কিন্তু ড্রপ ড্যামেজটা খাবেন, এটাই কিন্তু ভুল ছিল, এবং পেছন থেকে একটা চার্জ ক্ষুদ্র একটা ড্যামেজ স্যাভারেজ লিজেন্ডের কাছে। এবার কিন্তু চলে গিয়েছে ম্যাচ, এবার সামনে আবার চার্জ অসীমের তরফ থেকে প্রবলি নয় ডাইটের, এবং ডাইটের সেখান থেকে কিন্তু একটা ভালো রেট ড্যামেজ কালেক্ট করেছেন। সামনে কিন্তু ফ্রি শট মেক করার ট্রাই, হায়ার গ্রাউন্ডের সঙ্গে চলবে ফাইট, এবং প্লেয়ারও কিন্তু সেখান থেকে ভালো চালাক রয়েছে, তিনি কিন্তু সেখান থেকে কাভার নিয়ে ফাইট করতে চেয়েছে, তবে সম্ভব নয়। অন দ্য আদার হ্যান্ড ব্লেড সাইমন এবার কিন্তু একটা ক্লাচ মেক করছেন এক এক করে, এবং বলা চলে আজকে দিনে সাইমনের আউটস্ট্যান্ডিং অ্যাপ্রোচ, সাইমনের আউটস্ট্যান্ডিং খেলা। এবং এই মুহূর্তে সিয়া রশিম তিনিও নিজে নকটা হয়ে যাবেন এখান থেকে। আশিক 9XF4G কে দেখতে পাচ্ছি, ফ্যান্টাস্টিক ফোর গার্ডসের টিমের প্লেয়ার কিনা আমরা আজকে সেটা খুব বেশি জানার প্রয়োজন। তবে 7H লিজেন্ড এবার তিনি রয়েছেন, সিয়া রশিম রয়েছেন, সেখান থেকে একটি একটি করে কিল তাদের কাছে থাকবে। 7H লিজেন্ড এবার তিনি থাকবে সেখান থেকে একটি কিল হাতে নিয়ে, এবং এখনো পর্যন্ত কিন্তু তার কাছে ডাবল ম্যান রোস্টার রয়েছে, এবং লেফটের সাইডে 7H লিজেন্ড এবার কিন্তু তিনি এগিয়ে যাবেন অবশ্য। শর্ট রেঞ্জ এবার প্লেয়ার আসবে, চার্জ করবেন দুটো প্লেয়ার, এবার কিন্তু থাকবে ডাবল ব্যারেলের সুন্দর চার্জ করেছেন অসীম, আবারও যাবেন। ওকে লেটস সি এবার অসীম ঢুকে পড়েছেন ওয়ালের মাঝখান দিয়ে, বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে তার সঙ্গে, তবে প্লেয়ারকে তো রাইট সাইড দিকে ঘুরে আসতে পারে সেটা মাথায় রাখতে হবে। প্লেয়ার অলরেডি হয়তো বা জায়গাটা ছেড়ে দিয়েছেন, প্লেয়ারকে তো জায়গা ছাড়েননি দেখে মনে হচ্ছে। তবে এবার কিন্তু কে ক্যারেক্টার স্কিল ইউজ, কাশ্মীর প্রবলি ক্যারেক্টার স্কিলটার নামে, অনেকদিন ধরে ক্যারেক্টার স্কিলটা ইউজ করতেছি না, সো আমার কাছে মনে হচ্ছে আমি ভুলেই গেছি ভাই ক্যারেক্টার স্কিলটার নাম। লেটস সি এবার আশিক নিচের দিকে নেমেছেন, আশিকের কাছে ডাবল ভেক্টর রয়েছে, এবং আশিক 7H লেজেন্ড অসীম প্রত্যেকের রয়েছেন এখান থেকে, এবং প্রত্যেকের পেয়েছে চাওয়া পাওয়া যায় না ভাই আজকে একটা ভালো কিল ফিড নিতে হবে যেভাবে হোক না কেন। এবার আপনি অ্যালগরিদম বুঝতে পারলে কিন্তু ভালো কিল ফিড পাবেনই পাবেন। এবার চার্জ করেছেন, নকডাউনটা হয়ে যাবে ডাইচের পেছন থেকে কিন্তু আশিকের চেষ্টা, পেছন থেকে আশিকের কভার, another knockdown। এবার কিন্তু আশিক রিভাইভ করছে, 7H লিজেন্ড এবার সান্তোসার অনেকটা দূর প্রান্তে রয়েছেন, পুরো সান্তোসার থেকে লুট করার জন্য 4-4টা ম্যান পাওয়ারের অবশ্য প্রয়োজন, কারণ এতগুলো জায়গা আপনার লুট সামহাউ আপনি মিস করবেনই করবেন। এবং এই মুহূর্তে HYP তামিমকে দেখতে পাচ্ছি, তিনি সেখান থেকে রয়েছেন। সাইমন বলা চলে আজকের দিনের পুরো মেটাটাকে নিজে ক্যাপচার করে ফেলেছেন, 4-4টে কিল তিনি একা নিয়েছেন। নেস্কা রিভ এবং উইলগ্যাক্স এবার প্লেয়ার শর্টেজে ভুগছেন, সেখান থেকে তো অলরেডি এবার কিন্তু দুটো ম্যান পাওয়ার শর্টেজে তিনি থাকবেন। ব্লেড সাইমন সেখান থেকে শুয়ে পড়েছেন, অলরেডি পিকের সাইডে চলছে ফাইট, পিকের সাইডে চলছে লুট সরি, এবং এই মুহূর্তে এক্সিস সাকিল এবং তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগিয়ে যাবেন তারা, সামনের দিকে পচিনক থাকছে, মার্স ইলেকট্রিক ছেড়েছেন, এবং এবার পচিনকের দিকে যাবেন। লেটস সি ফেরদৌসকে দেখতে পাচ্ছি, রেড আলফা, পুলিশ রাদু প্রত্যেকে থাকবেন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে একটা যদি বলি ছেড়ে দেওয়া হবে একটা স্ক্যানার, কিন্তু এবার স্ক্যানারটা নিজের বিপদের কারণ কিন্তু হবে, কারণ এই সাইড থেকে স্ক্যানার ছাড়ার পর পর কিন্তু এবার প্লেয়ার্সরা তাদের অ্যাকচুয়াল পজিশনস গুলো কিন্তু বুঝে ফেলবেন, অপোনেন্টের উপরে এগিয়ে যেতে হলে কিন্তু প্রেশার অনেকটা বেশি। এবং এই সাইড থেকে হয়তো বা আমাদের যদি বলি দেখতে পাচ্ছিলাম আমাদের বিডি 70 আইহানকে। লেটস সি এবার BD70 আইহান করবেন কি, জিরো এলিমিনেশন। আর্সেনাল লুটে ব্যস্ত, টাইটারিকে দেখতে পাচ্ছি সেখান থেকে তারা নামতেছেন, এখনো পর্যন্ত শেহজাদি রয়েছেন, এবার তিনি থাকবেন এখনো স্টিল রাইট নাও অ্যাভেলেবল। থমসন হাতে তিনি অ্যাভেলেবল থাকবেন, এবার ট্রেস গড তিনি রয়েছেন, এবার কিন্তু আরিন থাকবেন। আরিন এবার প্রত্যেকে তাদের সেরাটা দেওয়ার ট্রাই করছেন, প্রত্যেকে তাদের সেরাটা দিয়ে যাবেন বা যেভাবে হোক না কেন। এবার কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাদের মাইকি তিনি রয়েছেন, এবং মাইকি এবার গ্র্যাভিয়ারের সাইডে কাকাশি, মাইকি, সাংজিন ও এবং ZX রাজ রয়েছে। এবার কিন্তু তাদের সামনে দেখতে পারবো আপাতত সামনের সাইডে এবার কিন্তু একটা ভালো চান্সেস থাকবে, ভালো একটা সুযোগ থাকবে, এবং এই মুহূর্তে ওকে এবং এই মুহূর্তে লেটস সি কি হয়। আপাতত দেখতে পাচ্ছি মাফিয়া জুয়েলদেরকে, এবং সেখান থেকে আপাতত শুনে কিলাম আমরা তারা থাকবে। BD70 আবির রয়েছেন, BD70 আইহান, এবং সঙ্গে ইয়াসিরাফ সাম থাকবেন। ক্লক টাওয়ারের সাইডে তারা চলে যাবেন, এবং এই মুহূর্তে ক্লক টাওয়ারের সাইডে আপাতত কি করবেন সেটা দেখতে চাইবো আমরা। প্রত্যেকটা প্লেয়ার এবার তাদের আজকে সেরা দেওয়ার ট্রাই করবেন, এবং মাফিয়া জুয়েল কিলফিড এখনো শূন্য, কিলফিড লম্বা করতে পারেনি। লেটস সি
ওকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপাতত অরিন্দ্রা রয়েছে এখনো পর্যন্ত, ইহান রয়েছেন, স্কারিব এবং ভিলগেক্স একা ফাইট করছেন এবং পিকে সাইডে ফাইট করবেন। ফার্স্ট নকটা ক্রিয়েট করেছেন, কিল পয়েন্টটা কিন্তু অ্যাড করতে চাইবেন, তবে সম্ভব হয়নি। সাইমন দা সেভিয়র রাইট নাও, তার যখন এন্ট্রি হয়েছে এবার কিল ফিটটাকে আরো চওড়া করবেন। ইনস্ট্যান্ট কিছু সেভিয়রিং মোমেন্ট, ইনস্ট্যান্ট কিছু টিম সিনার্জি কিন্তু এবার ব্লেড আপাতত ক্রিয়েট করছেন। আউটস্ট্যান্ডিং কিছু ফাইটস এবার তিনি নেবেন। ব্লেড সাইমন রয়েছেন এবার 6 কিলে মাউন্টে এবং এই মুহূর্তে দেখতে পারবো আপাতত কোচিনকের সাইডে 7x তারা রয়েছেন, এখনো পর্যন্ত এগিয়ে যাবেন। সামনের দিকে চান্সেস খুব ভালো, চান্সেস খুব কম, এমন একটা আসলে ডুয়াল সিচুয়েশনে তারা কি করবেন সেটা দেখতে চাবো। জাকারিয়া রয়েছেন, এক্সি সাকিল তারা থাকবেন এই মুহূর্তে এবং এখনো পর্যন্ত ইয়াস্টির অফ সান তারা কিন্তু এই মুহূর্তে আমাদের এই যে গান বক্সের যে জিনিসটা রয়েছে সেটাকে আপগ্রেড করার জন্য অ্যাট্রিবিউটস অ্যাড করার চেষ্টা করছেন তারা। এবং জুয়েল ছেড়ে যাবেন এখান থেকে, হয়তো বা সেখানে তিনি ক্লকটরের সাইডসগুলোকে আরেকটু ভালো করে এক্সপ্লোর করে আরো ভালো কিছু লুট তিনি আসলে গেদার আপ করতে চান। আমি ডাইটিকে দেখতে পাচ্ছি সেখান থেকে একটি মাত্র কিলার করে ফেলেছেন অলরেডি। অরিন থাকবে সেই মুহূর্তে, ট্রেস গড থাকবেন, অরিন থাকবে, সেই জাদি থাকবেন এবং এখনো পর্যন্ত কেরাটনের সাইডে তারা রয়েছেন। কেরাটনের সাইডে এবার কিন্তু তাদের অ্যাডভান্টেজ থাকার সম্ভাবনা, সেই জাদি এবার এগিয়ে যাবেন এবং শূন্য কিলো মা তারা থাকছে। শেষের ফাইট দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 76 প্লেস স্টিলের মাইনিং এবং সার্কেল কিন্তু এখনো পর্যন্ত প্রথম সার্কেলটা শেষ হচ্ছে। এবার প্রথম সাইকেল শেষ হতে হতে কতটুকু পর্যন্ত আমরা এগিয়ে যাবো। কাকাশিরা শূন্য কিলো। আমি আজকে ভাই খুব বোর ফিল করতেছি বিকজ অফ দিস ম্যাচেস, কাজ আমি জানি না কেন যেন আমার কোনো ইনফরমেশন নাই। প্লেয়ার্স গুলো খালি দৌড়াইতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, না আছে কোনো ফাইট না আছে কিছু। শেষাদি এবার আউটসাইড সার্কেল হাতের মধ্যে একটা G36 এবং একটা প্রবলি G36 না AC80 এন্ড থমসন এবং সাইমন শট নিয়ে থাকবে। প্রেসার আসতেছে এবার সাইমন কিন্তু খুব ভালোভাবে ম্যাটারটাকে ক্যাপচার করতে পেরেছে। সারা থাকবে শট নিয়ে, সারা শেহজাদি বলতে পারছে তবে না আশিক, এবং আশিক অনেকক্ষণ আগ থেকে কিন্তু এবার ডাবল ভেক্টর ইউজ করতেছেন অনেকটা লম্বা সময় ধরে কিন্তু ডাবল ভেক্টর ইউজ, এবং এই মুহূর্তে কিন্তু নকডাউন আরেকটা বার হয়ে যাবে। সিমসন সার্কেল কিন্তু প্রোভাইড হয়ে গিয়েছেন। ভিলগ্যাক্স এবং ওসিম দুজনে কিন্তু সোল সার্ভাইভার হিসেবে থাকবেন এবং দুজনের জন্য কিন্তু দুজন একে অপরের কম্পিটিটিভ হিসেবে এই মুহূর্তে সার্ভাইভ করবেন। সাইমনকে বাঁচিয়ে রাখার চেষ্টা, সাইমনকে বাঁচিয়ে রাখার তীব্র প্রচেষ্টা, কারণ এবার সাইমনকে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু আজকে একটা বড় সম্ভাবনা মিলবে। এবং এসএফ সান তিনি রয়েছেন, ইহান রয়েছেন এবং সঙ্গে আবির এবং মাফিয়া জুয়েল এবার তারা থাকবেন। এবং মাফিয়া জুয়েলের সামনে কি হবে, এবার একটা কানেকশন মেক করতে পেরেছেন। অরিন এবার কিন্তু ফিনিশ করবেন এবং সামনে কিন্তু আবার প্লেয়ার ব্লেড সাইমন এবার কিন্তু নকডাউনটা করে ফেলবেন। সামনে আরো ভালো চান্সেস রয়েছেন। এবার ডাইটেরি নকটা করে ফেলেছেন অন সেকেন্ড এবং ট্রেস গড এবার তিনি কিন্তু ফিনিশটা পেয়ে যাবেন। এবং স্টাইল এবার ট্রেস গড নক করার সাথে সাথে এগিয়ে যাচ্ছেন। হাতের মধ্যে কি গান আমি বলতে পারতেছি, প্রবাবলি ম্যাক-10 এবং ম্যাক-10 দিয়ে আসলে আদৌ কোনো কাজে লাগবে কিনা বলতে পারতেছি না। চিলড্রেন এবং চার্জ কোবের চার্জ বাস্টার, ওকে দ্যাটস গুড। এবার শর্ট রেঞ্জের জন্য কিন্তু একটা ওল্ডেস্ট যদি বলে ওল্ডেস্ট মাইটিয়েস্ট উইপন আমরা পেয়ে গিয়েছি। একটা সময় যখন ট্রোগন কিংবা আমাদের M590 এর যুগ ছিল না, তখন কিন্তু এই সাইডে চার্জ বাস্টার ছিল সব থেকে ডেডলিয়েস্ট উইপন, এবং এই ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট উইপনটা কিন্তু এখন আসলে ক্রালের ক্রমান্বয়ে গানের ক্রমান্বয়ে হারিয়ে গেছে। এবার কিন্তু দেখতে পারবো আমরা আর একটা ফাইট, এবার সামনে কিন্তু ফায়ার চলতেছে, ফায়ার কিন্তু সামনে চলবে, ড্যামেজ কিন্তু চলবে। এবার রাফসাদ এগিয়ে যাচ্ছেন, এবার কিন্তু একটা লঞ্চ প্যাডের ইউজ, নকটাকে ক্লিয়ার করার চেষ্টা। আর ইহান নকটা হয়ে গেছেন, ব্যাক কভার নেই কিন্তু বলে চলে, ব্যাক পেইন আসতে পারে সেখান থেকে। রাফসাদ এবার কিন্তু ব্যাক সাইডটা দেখেন, চার্জ করবেন টিমমেট কভার, এবার কোথায় আছে আর একমাত্র আল্লাহ মাহবুদ বলতে পারবে। তবে 421 another charge, another knockdown right now। রাফসান ভালো কিছু নক করতেছেন, তবে তিনটা প্লেয়ার এবার ব্যাক থেকে কভার দেওয়ার জন্য চেষ্টা। এবার কিন্তু আরেকটা লঞ্চ প্যাডের ইউজ, তবে এই লঞ্চ প্যাড কাজে নাও লাগতে পারে। এবার কিন্তু ডিরেক্ট এইম পেয়ে যাবেন, চার্জ করার চেষ্টা। এবার কিন্তু শট মিস করে ফেলেছে, স্টার্টিং শট এবার কিন্তু মিস করেছে 124। তবে আজকে যেন খুব সাসপিশিয়াস লাগতেছে আইহানকে, এবং আইহান এবার কিন্তু ওহো কিরে সাদমান, ডোন্ট ইউ থিঙ্ক যে একটু কিছু সাসপিশিয়াস ভাই আছে? আমি জানি না ভাই, আপনারা একটু আসলে বিচার করুন। ইয়েস ভাই, আসলে একটা ওপেন এম শিফটিং চলতেছে আইহান। এর আগে আমার কাছে রানিং প্লেয়ারের উপর যখন হেডশট পড়ছে তখন আমার সাসপিশিয়াস লাগতেছিল, এখনো সাসপিশিয়াস লাগতেছে। একটু বারবার ওরা একটু দেখা, আসলে নেক্সট ফাইটস গুলোতে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি বান্দা করতেছে কি, বান্দা করতে চাইতেছে কি। এবং এই মুহূর্তে লং রেঞ্জে প্লেয়ার থাকবে আইহান, খানিকটা ব্যাকলেটে চলে আসতেছে এই মুহূর্তে, কার্টুলিসের সাইডে রয়েছে। ইয়েস এটাই কিন্তু একটা বড় ফ্যাক্ট। এবার এটাই কিন্তু আমার কাছে আসলে সন্দেহ লাগতেছে যে আইহান রাইট নাও কিছু সাসপিশিয়াস কিছু একটা আছে, নর্মাল বিহেভিয়ার যেটাকে আমরা বলে থাকি। সামনে প্লেয়ারে দেখা পেয়েছেন, এলশেপে অবশ্যই প্লেয়ার আছে, যেহেতু আইহান সেখান থেকে স্পট করেছে তার মানে প্লেয়ার থাকবে। এবং সেখানে কিন্তু ভিআইকেল ইউজ করে কাউকে দেখতে পারবো কিনা আমি জানি না, তবে এটা এই মুহূর্তে প্লেয়ার থাকার সম্ভাবনা। এবং আইহান অলরেডি বুঝে ফেলেছেন প্লেয়ার সামনে রয়েছেন, এমন একটা ভালো এক্সপিরিয়েন্স যিনি কিনা ফ্লিকারের থেকে ভালো আসলে প্লেয়ার চেঞ্জ করতে পারেন আইহান। তিনি কি এখন পারবেন কিনা সামনের দিকে আরেকটা কিছু ফিনিশেস মেক করতে? ইটস প্রবলি সাম কাইন্ড অফ এক্সপিরিয়েন্স বলা চলে। তবে আইহান আজকে যেগুলো শটস করছে ভাই, এম শিফটিংটা ছিল টু মাচ আসলে অ্যাবনর্মাল।
কারণ এই মুহূর্তে এমন আসলে সাসপিশিয়াস শটস আমি এর আগে দেখি নাই। তবে টুর্নামেন্টে যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আসলে অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। এই মুহূর্তে জাকারিয়াকে দেখতে পারবো নকডাউন হয়ে গেছে। এই মুহূর্তে এএক্সি তাদের দুটো প্লেয়ার কিন্তু আসলে ট্যাগ সহ বেঁচে রয়েছে, স্টিল রাইট অ্যাভেলেবল থাকবেন। জাকারিয়াকে রিভাইভ করা হচ্ছে, আই ডোন্ট নো কি রে ভাই, ভাই আমি কাছে কমেডি দেখতেছি কি রে, এর কোন জায়গায় এসে কাজ করতেছি ভাই, কমেডি চলতেছে ভাই, একজন রিভাইভ করতেছে না ভাই, আরেকজনের এম শিফটিং হইতেছে। 4 নম্বর স্লট, এবার কি রিভাইভ না খেলা চলবে কিনা, ডাইরেক্টলি চলে এসেছেন, রিভাইভের জন্য ব্যস্ত হয়েছেন, রিভাইভ করবেন এবার ইনস্ট্যান্টলি। তবে জাকারিয়াকে রিভাইভ না করার কোনো কারণ কি জানিনি কিনা, আই ডোন্ট থিঙ্ক সো। হয়তো এটা র্যাঙ্ক ম্যাচের মতো তারা নিজেদেরকে রিভাইভ করছেন না। এই মুহূর্তে এএক্সি দেরকে দেখতে পাচ্ছি সামনে চার্জ করছেন, ওপেন স্পেসে ফাইটটা চলতে পারে। এবারে সাকিল এবার কিন্তু গ্রেনেডটাকে মেল্টিং ওয়াল মেল্টার দিয়ে কিন্তু এবার জায়গাটাকে কিন্তু আপাতত যদি বলি খুলতে হবে, এবার কিন্তু গেট ওপেন করতে হবে। তবে ফাইয়াজ এবার কি করতে পারেন, সামনের দিকে কিন্তু রয়েছে 7 স্যাক, এবার এই মুহূর্তে কি পারবেন কিনা, পেছন থেকে প্রেসার, এবার কিন্তু প্লেয়ার ঢুকে পড়েছেন একদম শর্ট রেঞ্জে, চার্জ করতে চাইছেন, টাইচারি একটা ভালো ফিনিশ কিন্তু ক্রিয়েট করবেন, পেছন থেকে এন্ট্রি 7x এবার কিন্তু একটা ভালো এলিমিনেশন করতে চাইছে, এবার নক করে ফেলা হবে এক্সি কে, এবং সেখান থেকে তারও চার্জ, এবার কিন্তু পেছন থেকে ব্যাক পেইন আসতেছে, সাইমন আসতে কিন্তু অনেকটা লম্বা পথ পাড়ি দিয়েছেন। শেষের সার্কেল ফাইট চলবে, শেষের সার্কেলে চলবে ফিনিশেস। এবার কিন্তু রেস্টুর আফসান, আইহান, এবার তার উপর আজকে অনেকটা আমাদের কিন্তু এই মুহূর্তে বলা চলে আমাদের সেই যে যদি কনসিয়াসনেস বা সেই যে আমাদের একটা আসলে মাথা ব্যথা সেটা কিন্তু ছিল। তবে অ্যাট্রিস গট এবার হয়তো টোকেন বাড়ি দিয়ে সার্কেলের মধ্যে ঢুকতে চাইবে, তবে সার্কেলের মধ্যে ঢুকতে চাইলে 7x এবার কিন্তু তারা একটা রাইট সাইড দিকে চলে যাচ্ছে, লেফট সাইড দিকে তার একটা টিম প্লেয়ার চলে যাচ্ছে, এবার তাদের সঙ্গে ফাইট দেখতে পারবেন। এক্সি শাকিল তারা রয়েছেন অলরেডি সামনের দিকে এগিয়ে যাবেন, শেষ সার্কেল তেমন বেশি প্রেশার কি থাকবে কিনা, ইয়াসিন এবং তারা রয়েছেন অলরেডি, এবং এবার ইয়াসিন BD17 আবি তারা করবেনটা কি সেটা দেখতে চাইবো আমরা। আইহান তারা রয়েছেন, আবি নকআউটটা করে ফেলবেন এই মুহূর্তে, এবার আইহানের খেলাটা দেখা প্রয়োজন, সামনে কিন্তু প্লেয়ার রয়েছে চার্জ করতে চাইবে, এবার ইনস্ট্যান্ট কিছু এইম শিফটিং আমরা দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্ট কিছু অ্যাকুরেসি শট মিস হচ্ছে এবার, তবে কি এবার কি অফ করে দিয়েছেন কিনা আমি বলতে পারছি না। আইহান আদৌ কি অ্যাকচুয়ালি আইহান ভালো প্লেয়ার নাকি আইহান ইজ সাম কাইন্ড অফ ইউজার? আমি ভাই আসলে এত ভালো খেলতেছে, হয়তো এমন হতো যে বেশি ভালো খেলতেছে দেখে আমার এটা মনে হচ্ছে ওপেনে একদম শর্ট ক্রিয়েট করতেছে, লং ডিস্টেন্সে প্লেয়ারগুলোকে একদম ডিরেক্ট ইন করা ট্রাই, এবং এবার কি পারবেন কিনা, লেটস সি এবার কানেকশন মেক হবে কিনা। 7x এবার কিন্তু নামতে হয়ে গেছে, শর্ট রেঞ্জে প্লেয়ার থাকবে, কানেক্ট করার ট্রাই, তার আগে কিন্তু প্লেয়ার ফিনিশ হয়ে গেছেন, এন্ড ইটস অ্যানাদার ফিনিশ রাইট নাও। এবার তাদের কাছে কিন্তু রাইট এলিমিনেশন চান্স, এবার লাস্টে ফাইট চলবে 3-4-1 এ ফাইট, কে উইন করবে এবং সেটা দেখার পালা। এবার কিন্তু ব্লেড সাইমনরা এগিয়ে আছেন অবশ্য, এবং এবার কি 3-4-1 নাকি আরো ব্যক্তি, ইয়েস এবার 3-4-1 থেকে কিন্তু এবার যদি বলি একটা বাড়তি এসেছে, নক অ্যানাদার শট, এবার BD17 আবির একটা নক করেছেন, 3-3-3 করে সবার কিল থাকলেও মাফিয়া জুয়েলের কাছে নেই কিল। এবার সামনের দিকে এগিয়ে যাবেন, সেন্সর বিকন অন করেছেন, আশেপাশে প্লেয়ারগুলো পজিশন কিন্তু এক্সপোজ হয়ে যাবে, অনেকটা কোডাকে একটা স্কিল কিন্তু তার ব্যবহার করছে। ব্লেড সাইমনকে দেখতে পাই 8 কিল, অনেকক্ষণ আগে কিন্তু 8 কিলের সমষ্টিটা তারা মেক করতে পেরেছেন, কারণ সেই জায়গা থেকে যদি বলি সেই পিকে সাইডে কিন্তু 8 কিলটা এসেছিল, এবং অষ্টম কিলের পরে কিন্তু এস্টেট অফ সান তিনি রয়েছেন, এবং এগিয়ে যাবে সামনের দিকে, প্রেসার করার ট্রাই, নক করতে পেরেছেন প্রবাবলি আফসান, এবং এবার শর্ট রেঞ্জে কিন্তু ফিনিশ করবে, সেই জাদির বিল এলিমিনেটেড, এবং এই সাইড থেকে লাস্টে ফাইট 4v4, এবার কিন্তু একটা হার্ড ব্যাটল হতে চলেছে, 4-4-1 এর ফাইট। এবার ইয়াসিন করেছেন একটা নক, 13 কিলের মাউন্টেড টিমস এর এগেইনস্ট, এবার 10 কিলের মাউন্ট, দুটো টিমের কাছে ডাবল ডিজিট ধরে যাচ্ছে সেখান থেকে প্লেয়ার, এবার চার্জ, ওহো ভাই ইয়াসিন তো নক হয়েছে। তবে আমার আইহানের খেলাটা কেন যেন অনেকটা বেশি সাসপিশিয়াস লাগতেছে, লেটস সি এবার আইহানের খেলাটা দেখতে চাইবো যে আইহান অ্যাকচুয়ালি করেন, উপর থেকে প্লেয়ার সামহাউ তিনি সেন্স করতে পেরেছেন, ওকে দ্যাটস গুড, যদি অ্যাকচুয়ালি হয়ে থাকে তাহলে কিন্তু হতে পারে। এবার চার্জ করেছেন প্লেয়ারকে, এবার বিলবোর্ডের উপর নেমেছেন, এবার কি আইহান মারতে পারবেন কিনা, প্লেয়ারকে না দেখে কি মারা হচ্ছে কিনা আমি বলতে পারি না। তবে এবার শর্টে আবার প্লেয়ার দেখে পিসি প্লেয়ার কিনা সাম কাইন্ডা, এমনও হতে পারে যে পিসি প্লেয়ার, কিন্তু সার্কেলে বেশি শিফটিং, উপর থেকে প্রেসার আসতেছে, P90 চার্জ করা হচ্ছে উপর থেকে, এবং হয়তো আইহান সেটাকে খুঁজে নিতে চাইছেন কোনোভাবে হোক না কেন। আবিরদের শটে চলবে ফাইট, এবার আবির এমটেনে চার্জ করেছে, নক টাইম বাকি তারা স্থানে তারা শেষ চলে আসবে, অ্যানাদার ফিনিশ রাইট নাও, এবং এই মুহূর্তে কিন্তু উপর থেকে আমরা ফাইট দেখতে পারবো অবশ্যই, এবং এই মুহূর্তে কিন্তু আইহান বসে রয়েছেন কখন ফিনিশটা করবেন। ইয়াসিন নামবে সাইমনের জন্য এটা 1v4, সাইমন এই মুহূর্তে কিন্তু শর্ট রেঞ্জে, আমি আই বিলিভ দ্যাট সাইমন ক্যান ডু ইট রাইট নাও, কিন্তু ওয়াল মেল্টটা ইউজটা করতে হবে, সাইমন বুঝে শুনে করতে হবে, কিন্তু এই মুহূর্তে তামিমের এন্ট্রি হয়ে যাবে, তামিম নকটা করে ফেলেছেন, ট্রেস গটকে এলিমিনেট করার মাধ্যমে ফাইটটা কিন্তু আরো ইজি হয়ে গেছে, ইয়াসিন উইল এলিমিনেটেড, লাস্টে 2v4 রাইট নাও, 2v4-1 সিচুয়েশন রাইট নাও, এবং কিন্তু সেখানে কিন্তু 3টে দল সার্ভাইভ করছেন, এবার কিন্তু আইহান পজিশন পোজ হয়ে যাবে লং রেঞ্জে, এবং এখনো পর্যন্ত কিন্তু চান্স নেই, সাইমন নকটা হয়ে গেছে, এবার কিন্তু চান্সেস নেই বলে চলে, একটা গ্রেনেড ঢুকবে, পুরো ম্যাচটা শেষ হয়ে যাবে, এবং সেটারই কিন্তু প্রস্তুতি চলছে, এবার কিন্তু ফ্রিজিং গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে, আবারও সাইমন নক, এবার কিন্তু ম্যাচ নেই বলে চলে, আইহানের আবারও চার্জ, এবার আইহানের খেলাটা দেখতে হয়, আইহান কি করেন অ্যাকচুয়ালি, এবার আইহানের শটে ক্লিয়ার রয়েছেন, আইহান একটা বাজে সিচুয়েশনে ব্যাকলেটে আবারও যাবেন, এবং আমার কেন যেন মনে হচ্ছে পিসি প্লেয়ার প্রবলি টাইটানিকে এলিমিনেট করা হয়েছে, লাস্টের প্লেয়ার তামিম উইল বি সার্ভাইভিং রাইট নাও ইন দিস লবি, এবং শেষের চার্জ ওয়াজ ফ্রম দ্য সাইড অফ আবির, এন্ড ইটস আ ফিনিশ, ইটস আ বুয়া
ফর দিস টিম B71 এবং তারা আজকে আরেকটা সুন্দর বুইয়াই মধ্যে থেকে করতে পেরেছে আউটস্ট্যান্ডিং কিল ফিনিশের সঙ্গে। এবার তাদের কাছে কিন্তু আজকে একটা আউটস্ট্যান্ডিং ফিনিশ চলে যাবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম এই সাইডে তারা থাকবেন আপাতত। এই মুহূর্তে আপাতত যদি বলি দেখতে পাচ্ছিলাম আমাদের B71 আব্বি তারা রয়েছে 16টি কিল মাউন্ট নিয়ে, লেট সাইমন তারা রয়েছে সেখান থেকে 14টি কিল মাউন্ট নিয়ে এবং বাকি দেখতে পাচ্ছিলাম টপ 3 পজিশনে থাকা আউরিনদের খেলা, যারা কিনা শুরুতে ডমিনেটেড ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে 12টি কিল অ্যামাউন্ট নিয়ে শেষ করেছে। সো গাইস, আমাদের E244 এর আজকের গিভওয়ে ম্যাচেসে মাত্র 2টো ম্যাচ শেষ হয়েছে এবং এই মুহূর্তে তৃতীয় ম্যাচের দিকে দেখার বেলা কি হয় আপাতত। ওয়েট, আমি এই মুহূর্তে আপাতত অপেক্ষায় আছি, সো অপেক্ষায় থাকুন। এই মুহূর্তে আপনারা যারা যারা দেখতেছেন এই সাইড থেকে আমি ফার্স্ট আমার কাজ থেকে যুক্ত আছি, ফিরবো না পরবর্তী ম্যাচে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবং এই মুহূর্তে আবারও বারমুডা আবারও শুরু আপনাদের সামনে এবং এই সাইড থেকে আপাতত স্টার্ট হয়ে গেছে যদি বলি আমাদের ম্যাচ। এবং এই সাইড থেকে আমাদের প্লেন পাথ ফ্রম নর্দার্ন টু সাউদার্ন এবং এই মুহূর্তে আপাতত আমাদের নর্দার্ন টু সাউদার্ন বেস্টের এই প্লেন পার্টটা ব্লু জোনটা পড়েছে হ্যাঙ্গারের সাইড এবং হ্যাঙ্গার আজকে কিন্তু টিমসের জন্য একটা হাইপ এই জোন হতে পারে এবং এই হায়ার লুট জোনটা কিন্তু হাইপ জোন হিসেবে থাকবে। টিমস গুলো কিভাবে সার্কেলটাকে নিবে, টিমস গুলো কিভাবে সার্কেলটাকে ধরবে, এখন সেটা দেখার পালা। আপনারা যারা যারা দেখতেছেন জানিয়ে ফেলেন আপনাদের মতামত এই মুহূর্তে। এবং কাকাশি কি জেটেক্স রাজ তাদেরকে দেখতে পাচ্ছি এখান থেকে। সাইমন অলরেডি নামতে দেরি নাই, সাইমনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি এবং 23টা প্লেয়ার নিয়ে ম্যাচ স্টার্ট। আই হায় রে, এত কম নিয়ে ভাই ম্যাচ কি আজকে কাস্ট হবে ভাই? অবশ্যই। এবং এই মুহূর্তে আর 10 গুন্ডা 77 তাদেরকে দেখতে পাচ্ছি, আশিক 9x দেরকে দেখতে পাচ্ছি, তারা থাকবেন এই মুহূর্তে। AXC দের প্লেয়ার্স গুলো রয়েছেন, লেটস সি এবার AXC প্লেয়ার্স গুলো কি করেন এখান থেকে। এবং এখনো পর্যন্ত দে আর ম্যানেজিং সাম কিলস, দে আর ম্যানেজিং সাম ফাইটস। তারা দেখতে পারেন হাইপ টাইমিং শটে প্লেয়ার রয়েছেন, হাইপ টাইমিং সেখান থেকে ফিনিশ করে ফেলবেন। ব্লেড সাইমনের আরেকটা কিল যত যাচ্ছে এখানে তত সাইমনের কিন্তু আরো প্রেসার বাড়তেছে। লেটস সি, ওয়েট একটা সেকেন্ড। আরে গাইস, যারা যারা দেখতেছেন আপনারা এই মুহূর্তে এই সাইড থেকে এখনো পর্যন্ত S7X জাকারিয়া তারা রয়েছেন, B71 আবির তারা থাকবেন এই মুহূর্তে, আর সিফ তারা রয়েছে 0 কিলো মাউন্ট তাদের কাছে। এবং এবার কি হবে ভাই, লেটস সি। ফাইট করতেছেন এপিসোড 244, তামিমকে নিয়ে আসছে এই ম্যাচে প্লেয়ার না, এই ম্যাচে প্লেয়ার থাকবে না। লেটস সি এবার আসলে কি হয় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, দেখতে চাইবো আমরা।
এবং এই সাইড থেকে দেখতে পাচ্ছিলাম আপাতত আমাদের সামনের দিকে এসকেলেটকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চার্জ করা হয়েছে আপাতত, এবং এখনো পর্যন্ত সেখানে আপাতত R10 গুন্ডা রয়েছেন এবং R10 গুন্ডা সেখান থেকে ভালো ড্যামেজ করে যাচ্ছে। সো লেটস সি এবার কিন্তু প্রেসার করা হবে তিনটে প্লেয়ার নিয়ে, প্যান পরের ফাইট শর্ট রেঞ্জে প্লেয়ার আসবে, চার্জ করতেছেন M590 চার্জ, সোনিয়াকে একটা স্কিল সঙ্গে গাড়িকে একটা স্কিল সঙ্গে দিমিত্রি ভাই আমার আজকে কি টিম আইলো ভাই, এইগুলো দেখা লাগতেছে ভাই লিটারেলি ভাই। আপনি স্পোর্টস খেলতে আসছেন, আপনি গাড়িকে একটা স্কিল ইউজ করতেছেন, আপনি দিমিত্রি ইউজ করতেছেন, দ্যাটস ওকে, বাট আপনি সোনিয়াকে একটা স্কিল একটা দিনে মানুষ ইউজ করে ভাই। YNX গেমিং, ওয়েলকাম টু স্ট্রিম ব্রো, কি অবস্থা, কেমন আছে? এবং এই সাইড থেকে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের যদি বলি আমাদের এপিসোড 244 দেরকে, তারা রয়েছেন এখানে এবং তারা এই মুহূর্তে আপাতত থাকবেন। লেটস সি এখনো পর্যন্ত তারা আপাতত ফাইট করবেন এই মুহূর্তে, এবং লেটস সি কতটুকু ফাইট তারা এই মুহূর্তে করতে পারেন, কতটুকু ফাইট তারা এই মুহূর্তে ধরতে পারেন সেটা দেখার পালা। স্টিল রাইট নাও দে আর ম্যানেজিং সাম ওয়েল কিলস, এবং এই মুহূর্তে তারা আপাতত এই মুহূর্তে তারা রয়েছেন এবং আমাদের এপিসোড 244 জেক্স তামিমদের সঙ্গে কিল ফিড অ্যাড করতে পারছেন না। ফাইট চলছে মাইকিদের সঙ্গে, রাফি X49 তারা থাকবে সেখান থেকে, ক্যাপ্টেন আসিফ রয়েছেন, ZX রাফস তারা থাকবেন, ব্লেড সাইমন অন দ্য আদার হ্যান্ড ভালো কিল কিন্তু অ্যাড করতেছেন এই মুহূর্তে, এবং ব্লেড সাইমন নামের মধ্যে ব্লেড শার্পনেসও থাকবে। এই মুহূর্তে আইহান আজকের দিনে সব থেকে সাসপিশিয়াস হওয়ার প্লেয়ারটা, এই মুহূর্তে কিন্তু তাকে দেখতে পারবো আপাতত সামনে দিকে তো প্লেয়ার থাকবে, স্পট করেছেন তার মানে প্লেয়ার রয়েছে এখানে অবশ্য, এবং বলাই চলে এই সাইড থেকে প্লেয়ার সামনে থাকবে অবভিয়াসলি, যেহেতু আইহান সেখানে থেমেছেন তার মানে প্লেয়ারের সম্ভাবনা অবশ্যই সেখানে রয়েছে। এবং আবির এবার তাকে দেখতে পারবো সেখান থেকে তিনি থাকবেন এই সাইডে স্টিল রাইট নাও। আপাতত আমাদের এপিসোড 244 তারা রয়েছেন মাফিয়া জুয়েল, আইহান, রফসানকে এবার কিন্তু আপাতত তিনিও থাকবেন। সো S7X জাকারিয়া সাকিল বা দুটো কিল রয়েছে এবং একদম সেটাই কিন্তু হয়েছে, আমি যেটা ভেবেছি এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আইহান এখানে নজরটা দিচ্ছিল এবং এক্স্যাক্টলি সেখানে কিন্তু তিনি আপাতত তার প্লেয়ার দেখা পেয়েছে বা কানেকশন মেক করতে পেরেছেন। ফাইয়াজ তাকে দেখতে পারবে এখান থেকে, এবার হাতের মধ্যে ডাবল ভেক্টর, আইহান সামনের দিকে তো বুঝতে পারছে প্লেয়ার অ্যাকচুয়াল পজিশন। ভাই কিন্তু লোকেশন হ্যাক করতেছে নাকি, কিরে ভাই, কিরে ভাই আবির এবার প্লেয়ারে দেখা পেয়েছেন, চার্জ করতেছেন সেখান থেকে। আইহানের ক্যামেরা একটু যাওয়া প্লিজ, আমি তো আইহানের খেলা দেখতে চাইতেছি ভাই আজকে। আইহান এবার কি করেন লেটস সি, আমার ভাই কোনো ফাইট দেখা দরকার নেই, আইহানের খেলাটা দেখবো আজকে। টু মাচ সাসপিশিয়াস অ্যাবাউট দ্য গেম প্লে বা স্কাইলার কেসে, এবং সেই মুহূর্তে আবিরকে দেখতে পারবো আপাতত আবির আছেন, নক করেছেন, এবার জুয়েল নকটা হয়ে যাবেন আপাতত। শর্ট রেঞ্জের মধ্যে চলছে ফাইট, অ্যানাদার নকডাউন, এবার আবির রয়েছেন, এবার লং রেঞ্জ থেকে তো প্রেশার আসতেছে শর্ট রেঞ্জে, এবার প্লেয়ার ঢুকে পড়বেন ফ্রম লং রেঞ্জ টু শর্ট রেঞ্জ। এবার আইহান রিভাইভ করে ঢুকে পড়েছেন, এবার খুব ভালোভাবে জানেন কনফিডেন্টলি যে প্লেয়ার শটে আসলে কিন্তু তাকে থামানো যাবে না। এবং এই মুহূর্তে দেখছি ব্যাকলাইনতে আস্তে আস্তে কতটুকু পর্যন্ত এসেছে বলাই চলে। এই মুহূর্তে আইহান প্লেয়ার খুঁজে পাচ্ছেন না, প্লেয়ার খোঁজার জন্য চেষ্টা করছেন সে সাইডে, এবার কি চলবে সেটা আমরা দেখতে চাই। এখনো পর্যন্ত বিডিসিমেন্টে আইহান রয়েছেন, রাইট নাও ইজ ম্যানেজিং সাম ওয়েল কিলস, এবার কিন্তু চাপের সামনের দিকে এসটি অফ সান নকডাউনটা তিনি করেছেন, পেছনের সাইডে প্লেয়ার রয়েছেন S7X সেখান থেকে আপাতত বেঁচে যাবে। বিডিসিমেন্টে আইহান রয়েছেন, এবার শূন্য কিলে মাউন্টে রয়েছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু জুয়েল ক্যারি বের করা পসিবল হয়েছে। আইহানের খেলা দেখে আমি এখনো পর্যন্ত আসলে আমি বুঝতেছি না আইহান কি ক্যামেরায় প্লেয়ার আসলে কি আইহান সেখান থেকে অফ হয়ে যায় নাকি আইহান অ্যাকচুয়ালি ভালো খেলতেছে। আইহান ভাই যদি স্ট্রিম দেখে থাকেন অ্যাকচুয়ালি সরি, কাজ আপনার খেলা প্রচুর পরিমাণে সাসপিশিয়াস। রানিং প্লেয়ারের উপর হেডশট, রানিং প্লেয়ারের উপর হতে পারে, তবে সেখানে এইম করে হেডশট মারাটা ওয়াজ নর্মাল, বাট আপনি আন্দাজে মারলে কিন্তু এমন না, তবে আপনি যেভাবে মারছেন আমার কাছে খুব সুন্দর লাগছে। এবার আইহান কিল করছে, ক্যামেরা সরছে, আইহানে কিল গেছে, দ্যাটস গুড। এবং ব্লেড সাইমন সপ্তম কিলে চলে এসেছেন ভাই, 14টা প্লেয়ার সার্ভাইভ করতেছে। এবার হিটলিস্ট দিয়ে দিয়ে ভাই প্লেয়ার্সগুলোকে ফিনিশ করে ফেলাটা আই উড সে সো ইট উড বি আ গ্রেট ডিসিশন। এবং এবার সাইমুনরা আছেন, রাশ করে ফেলতেছে, সাইমুনদের কিল প্রয়োজন, সাইমুনরা কিল অ্যাড করে ফেলছেন, 10টা কিলে তারা আছেন। অল্প কয়টা টিম সেখান থেকে সার্ভাইভ করবে আপাতত আজকে দিনে বলা চলে। এবং দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে আপাতত 4টা টিম আছে এখনো পর্যন্ত, আবির, মাফিয়া জুয়েল এবং আইহান প্রত্যেকে সার্ভাইভ করবেন, এবং রাফসান সেখান থেকে আছেন। লেটস সি আজকে পুরো প্রোডাকশন পার্টনারে যুক্ত আছে ইনকাশন এক্স প্রোডাকশন, এবং এই মুহূর্তে আজকের পুরো টুর্নামেন্টটাকে স্পন্সর করেছেন E2244 শপস, তারা স্পন্সর করেছেন। ক্লক টাওয়ার ছাড়বেন, বিমান শক্তির দিকে এগিয়ে যাবেন এবার টিমস গুলো, এবং সেখান থেকে কিন্তু আপাতত তারা কই যাবেন, নেক্সট ডেস্টিনেশন কই থাকবে, নেক্সট লোকেশন কই থাকবে সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। মাফিয়া জুয়েল এবার এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এবং মাফিয়া জুয়েল কিন্তু চাইবেন এই মুহূর্তে ভালো কিছু আপাতত ফিনিশেস করতে। আইহানকে দেখার পালা, কি করেন গাড়ি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে সাইমনদের সামনে মুখোমুখি কিন্তু হওয়ার সম্ভাবনা, এবং এই মুহূর্তে একটা টিম কিন্তু এলিমিনেট হয়ে গেলে কিন্তু একটা ভালো ফাইট আমরা দেখতে পাবো। তবে এই মুহূর্তে তারা কিন্তু অনেকটা বড় পথ পাড়ি দিয়ে ফেলেছেন,
ইতিমধ্যে তারা এসে পড়েছে কিন্তু অনেকটা পেছন সাইডে, এবার কিন্তু সামনে ফাইট চলবে। গুন্ডা যেখানে কিনা ভিআইকেল ইউজ করছেন, খুব কাছাকাছি কিন্তু ব্লেডের দেখাটা পাবেন। কাকাশি দেখা পেয়েছেন, তবু ছেড়ে দিলেন, কারণ কাকাশি এই মুহূর্তে কোনোভাবে কিন্তু বিপদ চান না বলা চলে। এবং কাকাশি এখনো পর্যন্ত থাকবেন, হাতে একটি কিল রয়েছেন, এগিয়ে যাবেন। আবিরা চলে এসেছেন এই মুহূর্তে বিনাশাক্তির সাইডে, প্লেয়ার যেখানে সেটেছেন আবিরা সেখানে রয়েছেন এবং হয়তো ফাইটের সম্ভাবনা নেই, কারণ তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এবং সামনে কিন্তু প্লেয়ার দেখা পাবো। লেটস সি। ইয়াসিন চার্জ করছেন আপাতত, প্রায় 12টা কিল তাদের কাছে রয়েছে। ইয়াসিনের কাছে এবার সুযোগ রয়েছে, ইয়াসিনের কাছে এবার চান্সেস রয়েছে, এগিয়ে যাবে সামনের দিকে। এবার ইয়াসিনের কাছে এবার কিন্তু রাইট সাইডে ভালো ড্যামেজ, এবার ইয়াসিন করবেনটা কি সেটা দেখতে চাইবো। স্টিল রাইট নাও অ্যাডভান্টেজেস রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু আমাদের যদি বলি পুরো সাইডটাকে কিন্তু যদি বলি স্ক্যান করে ফেলা হয়েছে। দেখার পালা এই মুহূর্তে ব্লেড সাইমন তিনি রয়েছেন এখনো পর্যন্ত, চান্সেস ক্রিয়েট করার চেষ্টা। ব্লেড সাইমন তিনি থাকবেন 8টি কিল নিয়ে। এবার কিন্তু প্রায় যদি বলি 15টা এলিমিনেশন রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের কাছে। শেষ পর্যন্ত কি হবে কি যাবে সেটা দেখতে চাইবো আমরা। BD17 আবির, রাইহান, রফসান প্রত্যেকে রয়েছে এই মুহূর্তে প্রেশার করে যাচ্ছেন। এবার কিন্তু M249 এর প্রেশার, M249 এর চার্জ, নক করার ট্রাই। এবার কিন্তু BD17 এর রফসান সেখানে দেখতে পারবো শর্ট রেঞ্জে চার্জ করে ফেলবেন, শর্ট রেঞ্জে প্রেশার করে ফেলবেন। এখনো পর্যন্ত ভালো সুযোগ রয়েছে, এখনো পর্যন্ত ভালো চান্সেস রয়েছে। রফসান এবার রাশ করে দেবেন অবশ্য, দাদার না টেক যাও তার কাছে চলে আসবে। রাফি X949 তিনি রয়েছেন এখান থেকে, তিনি এখান থেকে থাকবেন সামনে দিকে আপাতত প্রেশার করবেন এবং তিনি কি পারবেন কিনা। এই মুহূর্তে BD17 আবির রয়েছেন, BD17 আবির চার্জ করবেন, হাতের মধ্যে M5 তিনি রেখেছেন, এবার কি পারবেন কিনা। সি চার্জ করতে করতে কিন্তু এবার প্লেয়ার ভালো ফিনিশ করতেছেন, ইয়াসিনকে ফিনিশ করে ফেলা হয়েছে। এবার আবির, রাইহান এবার কিন্তু ডমিনেট করছেন ব্লেড সাইমনদেরকে, এর আগের বারের মতো ডমিনেট করেছেন, এবার কিন্তু ভালো ডমিনেশনের দেখার পালা। এবং মাফিয়া জুয়েল এবার কিন্তু তিনি রয়েছেন সামনের দিকে দেখতে পারবো। ব্লেড সাইমন এবার তারা থাকবেন, ব্লেড সাইমন এবার কিন্তু চার্জ করবেন। লেটস সি। এই মুহূর্তে মাইকিকে দেখতে পাচ্ছি, পিকের সাইডে মাইকিরা রয়েছেন এবং সেখানে কিন্তু ফাইটের চান্সেস খুব কম। অলরেডি রাজকে দেখে ফেলা হয়েছে এবং তারা কিন্তু বুঝতে পারবেন কোথায় গিয়ে অ্যাকচুয়াল ফাইটটা চলবে। লেটস সি। এবার কাকাশি চলে এসেছেন তারা পিকের সাইডে, রিভাইভটা করবেন, রাজকে রিভাইভ করে আবারও কিন্তু পিকের দিকে নিয়ে আসা হবে। এবং লাস্টলি 11 প্লেস স্টিল রিমাইনিং। লেটস সি এবার কি হয়। এবং এই মুহূর্তে আইহান রয়েছেন এবং আইহান এবার কিন্তু লঞ্চ প্যাড ইউজ করবেন, উড়াল দিবেন সার্কেলের মধ্যে এবং এখান থেকে কিন্তু এগিয়ে যাবেন তারা। এবং সার্কেলে যেতে যেতে কিন্তু এস্টির অফ সান রয়েছেন, আইহান রয়েছেন এবং আবির জুয়েল এবার প্রত্যেকে থাকবেন। আইহান এখনো পর্যন্ত রয়েছেন, আইহান এখানে পর্যন্ত থাকবেন। দেখতে পাচ্ছি দুটো করে 4টা কিল পয়েন্ট তাদের কাছে রয়েছে এবং এই মুহূর্তে এগিয়ে যেতে যেতে কিন্তু অনেকটা লম্বা সময় কিন্তু এবার তাদের জার্নিটা রয়েছে। পিকের সাইডে গেলে দেখা পাবে প্লেয়ারের লাস্টলি 4-4-3 প্রবাবলি আমি যতটুকু দেখে মনে হচ্ছে, এবং এই 4-4-3 এবার কন্টিনিউ করবেন কারা, কন্টিনিউ করবেন কে সেটা দেখা পারি। লাস্টলি 4-4-3 রাইট নাও এবং এবার কিন্তু এরাই শেষ হলে কিন্তু ফাইট আজকের মতো এখানেই শেষ হবে। লেটস সি। এই মুহূর্তে দেখার পালা আপাতত কি হয়। একটা সেকেন্ড। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাকাশিকে, এবারে পিকের সাইডে রয়েছেন ভাই। আর কত লুক দেখবো বলেন ভাই, একটা মাত্র কিল তার কাছে, এবার কই যাবে ভাই। অ্যাকচুয়ালি এগিয়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, রাজ অনেকটা স্পিড আপ হয়ে গিয়েছেন, রাজের এবার ডেস্টিনেশন নেই, এবার ফাইট চলবে কিন্তু আবিরের সঙ্গে। আবির এবার কিন্তু জিপ লাইন ইউজ করছেন, শেষ ভরসা এবার পিকে, এবং সেই পিকের সাইডে কিন্তু তারা চলে এসেছেন। প্লেয়ার দেখতে পাবেন কিন্তু রাইট সাইডের দিকে গেলে কিন্তু প্লেয়ার সন্ধান পাবেন। আবির এবার কোথায় যেন আটকে গিয়েছেন, কোথায় যেন আটকে আছেন এবং এই মুহূর্তে এবার কিন্তু আইহানের ক্যামেরা একটু যাও ভাই, ওটা আইহান রে দেখবো যে আইহান অ্যাকচুয়ালি কই আছে, আইহান অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। পেছনে চলছে ফাইট, আইহানের ক্যামেরা যা প্লিজ। এবং এই মুহূর্তে রাফসান নকটা করেছেন, সামনে কিন্তু চার্জ করে ফেলাবে অবশ্যই আজকে লাইট, সেখান থেকে কিন্তু তিনি ফিনিশটা করেছেন। এবার রাশ করে ফেলবে, এবার রাশ ভাই, রাশটা দাও ভাই প্লিজ। এবার দেখার পালা আইহান কি করে অ্যাকচুয়ালি ভাই, আইহান নক করছে, ওকে ফাইন, আইহান একটা ভালো নক করছে এখান থেকে। সামনে কিন্তু আবারও প্লেয়ারের সন্ধানটা আমরা পাবো, আবারও প্লেয়ারের দেখাটা আমরা পাবো। এই মুহূর্তে সাংজিন ও তারা রয়েছেন এখান থেকে, তারা থাকবেন এখনো পর্যন্ত। সাংজিন ও তারা রয়েছেন এখানে পর্যন্ত। BD17 আইহান তারা থাকবেন এখান থেকে, এগিয়ে যাবেন ফ্রন্ট সাইডের দিকে, এগিয়ে যাবেন ফ্রন্টের দিকে এবং এখনো পর্যন্ত পারবেন কিনা সেটা দেখার পালা। আইহান এখান থেকেই তো রয়েছেন এই মুহূর্তে, আইহান কিছু একটা করার ট্রাই করছেন এখনো পর্যন্ত। সামনের দিকে আপাতত প্রেশার করতে চাইবেন। BD17 আবির তারা রয়েছেন, আইহান আবির প্রত্যেকে থাকবেন এই মুহূর্তে এবং প্রত্যেকের কাছে কিন্তু এবার লাস্ট প্লেয়ারটা সামনে কিন্তু এগিয়ে আছেন। জেড এক্সট্রা রিভাইভ করতে চাইছেন, তবে রিভাইভটা এবার করতে হয়তো করতে দেওয়া হবে, কাকাশিরা নামতে পারবেন না এখানে
এবং নাইমকে তো কোথাও যেতে পারবেন না তারা, এবং আইহান আজকে কিন্তু ব্যস্ত রয়েছেন। এবার জেডএক্স রাজ রিভাইভাল পয়েন্টে বসেছেন। পচিনোকে রিভাইভাল পয়েন্ট থেকে রিভাইভ করে ফেলা হবে। সানজিনো প্রত্যেকে যাবেন, লেটস সি। এবার রিভাইভ করে নামতেছেন আসলে ভাই। এবার রিসাংজিনো প্রথমে তিনি মরবেন, এবার কাকাশি নামবেন, এবার রাজও মরবেন, এবার প্রত্যেকটা প্লেয়ার মরবেন। বুইয়াকে তো বিডিসিমেন্টের আইহানদের কাছে বলা চলে একদম একটা ইজি বুইয়া, এবং যদি এই বুইয়াটা তারা লুজ করলে ভাই তাহলে আসলে গেম খেলার দরকার নেই ভাই। এবার এবার তাদের কাছে অ্যাকচুয়ালি 11টা কিল, ওকে ভালো, লেটস সি। এবার কই যায়, এবার ফ্রিজিং গ্রেনেড ছাড়ছে মেজের মধ্যে প্লেয়ার বুঝতে পারছে, এবার কিন্তু চার্জ করবেন আইহান। অন দা আদার হ্যান্ড অন্যদিকে কিন্তু যাচ্ছেন তিনি। রাজকে দেখে ফেলা জরুরি, রাজকে দেখবেন কিনা জানি না, তবে এখনো পর্যন্ত এবার দেখতে পাচ্ছি রাজ একটা কিল ফিট কিন্তু অ্যাড করতে পেরেছেন প্রবলি, নাকি না না এটা কিন্তু অন্য একটা প্লেয়ারের কিল। লুট বডি থেকে এবার কিন্তু লুটস গুলোকে অ্যাড করছেন, লুটস অ্যাড করে কিন্তু এবার সামনের দিকে একটা স্ক্যানার ছেড়ে দেবেন, এবং সেটাই কিন্তু এবার তার ভরসা এসে থাকতে পারে মাইকি। তিনি রয়েছেন কাকাশি, তিনি রয়েছেন শর্টে কিন্তু চার্জ করবেন, এবার কিন্তু বিজনের চার্জ ভালো প্রেসার এসেছে, এম 590 ড্যামেজ মাফিয়াজ উইল। এবার কিন্তু তিনি থাকবেন এখনো পর্যন্ত স্টিল রাইট নাও এই মুহূর্তে 14টা কিল নিয়ে আসেন। আপাতত শেষের সার্কেল ফাইট চলবে, আবারও 4-1। তাই তাহলে রাজের রিভাইভটা দিয়ে কাজটা হইল কি, আমি এটাই একটু জানতে চাচ্ছি। হোয়াটস দ্য বেনিফিট বিটুইন দিস রিভাইভ, এবং এই রিভাইভের আসলে লাভটা হইল কি অ্যাকচুয়ালি, আমি এটা অ্যাকচুয়ালি জানার প্রয়োজন। তবে লেটস সি। এই মুহূর্তে এখনো পর্যন্ত আছে টিমগুলো, এই মুহূর্তে তারা রয়েছে চার্জ করেছেন। ইটস আ ফিনিশ, ইটস আ বুইয়া রাইট নাও ফর দিস টিম। ব্যাক টু ব্যাক ডাবল বুইয়া তার মধ্যে সিকিউর করেছেন, এবং আপাতত এখানে কিন্তু ম্যাচ শেষ হচ্ছে গাইস। যারা যারা দেখতেছেন আপাতত এই মুহূর্তে যুক্ত ছিল আমি ফাজ রহমান, যুক্ত আছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপাতত। যদি বলি আপাতত এই মুহূর্তে যুক্ত আছে আপনাদের সঙ্গে। আপাতত ম্যাচ শেষ হয়েছে, ভালো একটা কিল ফ্রির সঙ্গে ম্যাচ শেষ হয়েছে, 15টা কিল আইহানদের সঙ্গে ছিল। এই মুহূর্তে বিদায় নিব আপাতত আজকের মতন এখান থেকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। হুম।